সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়ল এবং বিএনপির এতদিনের যে সংবিধান মারানি সালাউদ্দিনের যুক্তি সব জয় বাংলা হয়ে গেল। সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে শীর্ষস্থানীয় আইনজীবী, চায়ের দোকানদার সবাই এখন বিএনপির যে কুযুক্তি, বিএনপির যে ফাজলামি এটা বুঝে গেছে। এর মানে সমাজের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির এই ভণ্ডামি। বিএনপির যুক্তি এখন জয় বাংলা, এটা স্পষ্ট বলা যায়। তাই বিএনপি বেকায়দায় পড়েছে। এখন সালাউদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে এই কথিত সংবিধান মারানি সালাউদ্দিন ভাবা চাকা খেয়ে যান, পেঁচিয়ে পড়েন, আটকে যান। কেন? এটা বুঝতে শিশির মনির হওয়ার দরকার নেই, এমনকি সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নেই। আপনি একজন চায়ের দোকানও বুঝবেন। ভেরি সিম্পল। বিএনপি বলছে যে আমরা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করবো, সবকিছু সংবিধান অনুযায়ী হবে, আবেগে হবে না। জুলাই সনদ ওটা সংবিধান অনুযায়ী যা করার করতে হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপির এটা ভণ্ডামি, প্রতারণা। কারণ বিএনপি নিজেরাই এই সংবিধান মানে না। বিএনপি রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করায়, প্রধানমন্ত্রী নিজে সংবিধান লঙ্ঘন করে, পুরো সরকার সংবিধান লঙ্ঘন করে আর বলে যে সংবিধান অনুযায়ী চলবে। তাহলে বিএনপি ধরা দিয়েছে কিভাবে? সংবিধানে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে হবে সব জায়গায়। কিন্তু দেখা গেছে যে বিএনপি, প্রধানমন্ত্রী নিজে বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সরকারের সব লোকজনকে বলাচ্ছেন, রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছেন জিয়াউর রহমান। তো এই যে সংবিধান লঙ্ঘন করছেন, তো এখানে আর সাংবিধানিক প্রক্রিয়া লাগে না। তাই বিএনপি পেঁচিয়ে গিয়েছে, কোথাও সংবিধান মানে না। খালেদা জিয়া যে মুক্তি পেয়েছে, অসাংবিধানিক ভাবে মুক্তি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে, যেটা ছিল পুরোপুরি অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়া। কিন্তু ওটা ছিল তখন পাবলিক ডিমান্ড, পিপলস উইল পাবলিক ডিমান্ড। এটি হচ্ছে সংবিধানের বাপ, ওখানে সংবিধান লাগে না। হাসিনার পতন হয়েছে পুরোপুরি অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে, নির্বাচন ছাড়া অথবা শান্তিপূর্ণ পদত্যাগ ছাড়া অন্য কোনোভাবে সরকার পতন, এটা অবৈধ, অসাংবিধানিক। কিন্তু জনগণ পতন চেয়েছে, পতন হয়েছে, দ্যাটস ইট। যে সংবিধানকে ডিল করতে হয় জনরায় দিয়ে, অন্য কোনোভাবে ডিল করতে গেলেই সংকট তৈরি হয়। তাই বিএনপি সংকট তৈরি করে ফেলেছে এবং বিএনপি কার্যত যে হাটে যেরকম চোর ধরা পড়ে, ওইরকম বিএনপি ধরা পড়েছে ওই স্বাধীনতার ঘোষক ইস্যুতে। এখন সবাই বলছে, চায়ের দোকানদার সালাউদ্দিন নাকি সংবিধান মানে। এখন সাংবাদিকরাও মজা করে প্রশ্ন করে যে ভাই, স্বাধীনতার ঘোষক কে? সংবিধান অনুযায়ী। এবং পোলাপান ফেসবুকে মজা করে লেখে যে স্বাধীনতার ঘোষক কে? সংবিধান অনুযায়ী। সাংবিধানিক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করছি, না অসাংবিধানিক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করছি। এইভাবে অনেকে মজা করে, যেহেতু জামাতের লোকজনও সবাই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করে। মজা না? দেখেন, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি। নাহিদ ইসলাম এই কথা বলেছেন, জামাতের লোকজন বলছে। শিশির মনে আশ্চর্য হয়েছে এই সংবিধানকে নিজেদের মতো করে গায়ের জোরে ব্যাখ্যা দিয়ে বিএনপি এমন কাজ করেছে। এই সংবিধান বলছে যে বাবা, সংবিধান বলছে যে আমাকে ছাড়ো, আমাকে আর কত মারবা। মানে সংবিধান বিশেষজ্ঞ এবং সংবিধান নিজেই লজ্জিত যে এটা কি। দর্শক, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি, মানে প্রতারণা কত প্রকার ও কি। এখন সালাউদ্দিনের মুখ শুকিয়ে যায়। এতদিন তো জনগণ এই স্বাধীনতার ঘোষককে বা কি, এটা সংবিধানের ষষ্ঠ তফসিলে আছে কিনা, এটা অনুযায়ী জানতো না। এখন জেনে গেছে যে আসলে সংবিধান অনুযায়ী তো স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই সংবিধান বিএনপি মানে? তো হাস্যকর কথা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং দেখেন, ঠিক আছে, বিএনপি সালাউদ্দিন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে না, এটার জন্য আলাদা কমিটি হবে, তারা যাচাই বাছাই করে এটা সংসদে উত্থাপন করা হবে, তারপরে হয়তো সংস্কার হবে, সংশোধন হবে। স্বাধীনতার ঘোষককে এগুলো সংবিধানে এটা থাকবেই না হয়তো। স্বাধীনতার ঘোষক
জিয়াউর রহমানকে বানানো সম্ভব নয় শেখ মুজিবকে বাদ দিয়ে। এটা এমনিতে জাস্ট রাজনৈতিকভাবে বলা যায়, কিন্তু সংবিধানে ঢুকানো যায় না, যার ফলে স্বাধীনতার ঘোষক এই চ্যাপ্টারটাই সংবিধান থেকে বাতিল করা হতে পারে। তো এই জন্য কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ করছে, এটা বলছেন সালাউদ্দিন আহমেদ। আরে ভাই ঠিক আছে, কমিটি কাজ করুক, তারপরে পাশ করান বা বাদ দেন, তারপরে জিয়াউর রহমানকে বলেন। আপনি সংশোধনের আগে বলছেন কেন? আপনি তো সংবিধান মারানি। আপনি তো বলেন যে আবেগের ভিত্তিতে চলবে না, জুলাই সনদের ভিত্তিতে চলবে না, চলবে সংবিধান অনুযায়ী। তাহলে আপনি কেন চলছেন? আপনি তো অবৈধ, কারণ সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। এই দেখেন, সুপ্পুকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে রাখছে, অথচ সুপ্পুর মাধ্যমে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলিয়ে সংবিধান লঙ্ঘন করছে বিএনপি। বুঝতে পারছেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়ের প্রতিফলন হয়েছে, 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। বিএনপি নিজেও নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানে দোহাই দিচ্ছে, দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করেছে। গণভোটের আদেশকে যদি চূড়ান্তভাবে পার্লামেন্টের মাধ্যমে বাতিল করানো হয় বা এটা যদি রেটিফাই করা না হয়, এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। এমনকি এই প্রতারণার জন্য বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে, এবং আমরা ধ্বংস কামনা করব। জামাতের কিছু করা লাগবে না, এমনিতেই বিএনপি ধ্বংস হয়ে যাবে, ন্যাচারাল রিভেঞ্জের শিকার হবে। তো দর্শক, সংবিধান রক্ষার শপথ নিয়েছে, অথচ সংবিধানকে সরাসরি অমান্য করেছে পুরো বিএনপি। ধান্দাবাজি, এইসব প্রতারণার গজব পড়বে। আপনি বলেন স্পষ্ট যে এই সংবিধান এটা আওয়ামী সংবিধান, হাসিনার মুজিববাদী ভারতীয় 72 সংবিধান, এটা আমরা মানি না। আমরা নতুন সংবিধান তৈরি করছি জুলাই সনদের ভিত্তিতে, ওইটা করার পরে আমরা মানব। ওইটা বলেন। এখন ইউনূসের আমলের মতো সংবিধানের কিছু কিছু মানি, কিছু কিছু মানি না, ভিত্তি জুলাই সনদ, এটা বলে দেন, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, সাংবিধানিক ভাবে এই গণভোট এটা বাতিল। তাহলে এই অসাংবিধানিক গণভোটের পক্ষে প্রচারণা কেন তারেক রহমান চালিয়েছিল? আপনি কি এত ফাজলামি করে কি দেশ চালানো যায়? আর যে সংবিধানকে মানুষ লাত্তি দেয়, ওই সংবিধান বহাল রেখে কি রাষ্ট্র চালানো যায়? সে রাষ্ট্র স্থিতিশীল হয়? হয় না। তিনি আর বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়েও একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, সেখানে জিয়াউর রহমান সংবিধান অনুযায়ী স্বাধীনতা ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছে না, কেউ মানছে। তাহলে বিএনপি সরকার কি বেকায়দাটায় পড়েছে সংবিধানে দোহাই দিতে যে? তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখন সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট, এমনকি পার্লামেন্টে সংবিধান সংশোধন করলে ওটাও টিকবে না, কারণ সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। অথচ বিএনপি সর্বশক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো আনতে চায়। ওটা তো মূলনীতি পরিবর্তন করা যায় না। এটা করলে পরবর্তীতে আবার কোর্টের রায়ের মাধ্যমে এই সংশোধনী বাতিল হবে। অর্থাৎ বিএনপি উভয় সংকটে পড়েছে। এই সংকট বিএনপিকে কুড়ে কুড়ে খাবে, ধ্বংস করবে। বিএনপি ফেসে যাচ্ছে, দায় মুক্তি সহ জামাত জিতে যাচ্ছে, অনিবার্যভাবে সব সত্য বের হয়ে আসে। আওয়ামী লীগ তো অলরেডি ফেসে গিয়েছে, এবার বিএনপির পালা। হ্যাঁ দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না, একটা পর্যায় পর্যন্ত সুযোগ দেয়। প্রকৃতি একটা পর্যায়ে প্রতিশোধ নেয়। প্রকৃতির উপর নির্যাতন করতে করতে যখন মানুষ লিমিট ক্রস করে, তখন প্রকৃতি বসে থাকে না। তা আওয়ামী লীগের মতো দল, দেখেন একটা সহজ হিসাব মিলান। আমি কথা বলছি 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। প্রথমে স্পষ্ট করেন, 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। অতএব মুক্তিযুদ্ধকে ছোট করা, বিরোধিতা করা, এগুলোর কোনো সুযোগ নেই। কিন্তু আমরা কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে বাটপারি, জালিয়াতি, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসার বিরুদ্ধে, যেটা মুক্তিযুদ্ধেরও চেতনার পরিপন্থী। মুক্তিযোদ্ধাদের অপমান এটা, কারণ এইসব বাটপারি করার জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি, জীবন দেয়নি। 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের আত্মা কষ্ট পায়। বিএনপি আওয়ামী লীগ 71 মুক্তিযুদ্ধ নিয়ে যেটা করছে, সে 71 কাঁদছে আর বলছে তোমরা আমাকে ছাড়ো, আর কত আমাকে নির্যাতন করবা। 71কে ধর্ষণ করছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি। 1971 সালে করেছে সেটা না, 71 যে চেতনা, এটাকে করছে।
দর্শক, একটা সহজ হিসাব মিলান। বাংলাদেশের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু শেখ মুজিবকে মানলে হবে না, আপনাকে এটাও মানতে হবে, যদি আপনি মিনিমাম সত্যবাদী হন, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। যে প্রবাসী সরকারটা ছিল ওটা ছিল পিওর আওয়ামী লীগ সরকার, এবং তারাই যুদ্ধ পরিচালনা করেছে। এবং বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডার থেকে শুরু করে আরো যারা যুদ্ধ করেছে, এমনকি সেনা অফিসার যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছিল, দে ওয়ার আন্ডার আওয়ামী লীগ সরকার। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এবং তার আগে যে স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, এগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আইয়ুব খানের বিরোধী আন্দোলন, 6 দফা, 1970 গণঅভ্যুত্থান, শিক্ষা আন্দোলন, এগুলো সব আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অর্জন। তো যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, 99% ক্রেডিট আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর, শেখ মুজিবুর রহমানের। পুরো জাতি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবের নামে ঐক্যবদ্ধ ছিল। সেই আওয়ামী লীগ আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধেও আওয়ামী লীগের নাম নেওয়াটা একটা অপরাধ। মুক্তিযুদ্ধের ইতিহাস, আজকে সেই স্বাধীনতা দিবস গেছে কয়েকদিন আগে, স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের নাম নেওয়া হয়নি, শেখ মুজিবের নাম নেওয়া হয়নি, এবং তাদের নাম যারা নিয়েছে তারা জেলে গেছে। আপনি চিন্তা করেন যে ইতিহাস কতটা নির্মম প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে ধর্ষণ করেছে, এতটা নির্যাতন করেছে মুক্তিযুদ্ধের উপর, যেই আওয়ামী লীগের অবদান, কিন্তু এটাকে নিয়ে নোংরামি করতে করতে, দালালি ব্যবসা, প্রতিপক্ষকে ঘায়েল করতে 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 এক পর্যায়ে তারা নিজেরা এই প্রকৃতির কঠিন প্রতিশোধের মুখোমুখি হয়েছে, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আউট। আজকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, সেও একবার শেখ মুজিবের নাম নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমান একবার শেখ মুজিবের নাম নেয় না। আজকে নতুন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে আবির্ভূত হচ্ছেন, নতুন জাতির জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রকৃতি কতটা নিষ্ঠুর এটা থেকে বুঝেন। এবার বিএনপির পালা। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের প্রকৃতপক্ষে 99% অবদান রেখেও একদম ব্ল্যাক আউট, একদম তাদের নাম নেওয়া নিষিদ্ধ, ঠিক তদ্রুপ বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিলই না। আর বিএনপির অর্ধেক রাজাকার আর অল্প কিছু মুক্তিযোদ্ধা। বিএনপি এর চাইতে কঠিন পরিণতিতে পড়বে। কারণ কি, তারাও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা শুরু করেছে। উচিত হলো, স্বাধীন হয়েছে, একটা সহজ প্রশ্নের একটু উত্তর দেন তো। শিশির মনে এই প্রশ্নটা তুলেছেন, এটা আমাদের চিন্তার জগতে নতুনভাবে হিট করেছে, যে স্বাধীনতার ঘোষণা হয় বঙ্গবন্ধু আগে দিয়েছে, নইলে জিয়াউর রহমান আগে দিয়েছে, দুইজনেই দিয়েছেন। ওকে, ঘোষণা আগে পরে যেই দিক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্যাটস ইট। আমরা স্বাধীন বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের অর্জন। কিন্তু কে আগে দিয়েছে, কে পরে দিয়েছে, এইটা প্রতিষ্ঠিত করে আপনার লাভটা কি? এই জন্য বলি যে আমাদের মুক্তিযুদ্ধে সেই ডেসপিকেবল মাদারবোর্ড খ্যাত ফাহাম আব্দুল সালামের ভাষায় বলতে হয় যে শতাব্দীর সেরা স্ক্যাম হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ জিনিসটা খারাপ না, কিন্তু মুক্তিযুদ্ধের নামে যা হচ্ছে, এর চাইতে বড় স্ক্যাম বাংলাদেশের রাজনীতি আর ছিল না। ভিন্নবাদ দমন এবং ফেসিবাদ কায়েম, যত অপরাধ এই মুক্তিযুদ্ধের নামে। এবং আজকে বড় বড় ভয়ানক অপরাধীরা অপরাধ করে মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে দায় মুক্তি চায়। এবং আরেকটা অপরাধ দেখে, কত বড় অপরাধ দেখেন, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সনদ যাচাই বাছাইয়ের পর বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য। খবরটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কি ভয়ানক ব্যবসা, জালিয়াতি বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে। এখন নতুন ভাবে আবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে, রাজাকারদের তালিকা করা হবে। তাহলে আসলে কি, মানে এটা কিয়ামত পর্যন্ত চলবে। জামাত ক্ষমতা আসলে তারা আবার করবে মনে হয়। মানে এই মুক্তিযুদ্ধের চেয়ে স্ক্যাম, বাংলাদেশকে গরিব বানানো, পিছিয়ে রাখার সবচেয়ে বড় এই শত্রু হচ্ছে এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা। এই জন্যে অনেক দেশ স্বাধীন হয়েছে,
কিন্তু তারা মুক্তিযুদ্ধ নিয়ে এরকম নোংরামি করেনি, পক্ষে বিপক্ষে কে স্বাধীনতার ঘোষণা আগে দিল পর দিল এগুলো করেনি। তারা আজকে উন্নত হয়েছে। আর বাংলাদেশ এগুলো নিয়ে পড়ে আছে, যার ফলে বাংলাদেশই আছে। বাংলাদেশে আর ইউরোপ আমেরিকা হতে পারেনি, জার্মানি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াও হতে পারেনি, কারণ এইগুলো নিয়ে তারা পড়ে আছে। তারা সামনের দিকে যায় না। তারা 55 বছর পুরনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, এগুলো নিয়ে নোংরা রাজনীতি করে। এই জন্য তরুণ প্রজন্ম একটা পর্যায়ে এগুলো ফিল করবে যে এই মুক্তিযুদ্ধের নামে পুরো জাতিকে বোকা বানানো হয়েছে। এটা একটা স্ক্যাম, এটা একটা বিভাজনের হাতিয়ার, এটা একটা জালিয়াতির হাতিয়ার।